আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে সকালবেলা শুভেচ্ছা। সকাল সকাল নিউ একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। তো আমি সকালবেলা উঠেই একটা ডিম সেদ্ধ দিয়েছি। আসলে উঠেই দিয়েছি এই কথাটা বলা ভুল, এর আগেও আমি অনেক কাজ করি, যেমন নামাজ কালাম করি। তো যাই হোক, আমি হাঁসের ডিম একটা সেদ্ধ করে নিয়ে আসছি আর একটা কফি বানিয়ে নিলাম। সকালবেলা হয় কি, মানে কোনো কিছু খেতে মন চায় না, খুব সীমিত কিছু বা শুকনা একটু খাবার, মানে এরকম খেতে ভালো লাগে। সকালবেলা আমার একদম ভরপেট বা ভাত বা অন্য কিছু এভাবে খেতে ভালো লাগে না। তো যাই হোক, আজকে শর্টকাট নাস্তা। মাঝে মধ্যে তো নাস্তা না করেই থাকি সকালবেলা, ভালোই লাগে না। তো আমি ডিমটা সবসময় হাফ বয়েল খাই, আর এখন কফিটা খেয়ে নেব। তো এটাই হচ্ছে আমার আজকে সকালবেলার নাস্তা। আমি এরপরে উঠে রুম টুম ঝাড়ু দিয়ে রেডি করে নিয়েছি, এখন রুমটা মুছতেছি। আর কারণ এক হাতে সব কাজ করতে গেলে না অনেকটা সময়ের প্রয়োজন হয়, চাইলেই সব কিছু ভিডিও করা যায় না, মানে ব্যস্ততার মধ্যে কাটে এক কথায়। তো আগে রুম ঝাড়ু দিয়ে নিলাম, এখন আমি মুছে নিলাম। এর মাঝে আবার মেয়ে উঠে গেছে, ওর আবার নাস্তা বানিয়ে দিলাম। তো ওকে নুডলস বানিয়ে দিয়েছি। ও বেশিরভাগে নুডলসটাই আসলে খায়, ওইটা ও বেশি পছন্দ করে। তো সে আজকে কিছুই করবে না, মানে সে মাথা চুল আঁচড়াবে না, মানে যেদিন যেরম মন বাচ্চাদের, কিছু করার নেই, ওইভাবেই নাস্তা দিয়ে দিয়েছি। ও নাস্তা করে নিয়েছে। এখন আসলাম আমি আমার থালা বাসনগুলো পরিষ্কার করতে। ও যে নাস্তা বানাইছি বা আমি নিজে নাস্তা করছি, আর আগের কিছু থালা বাসন ছিল, সব কিছু মিলায়ে এখন আমি এটা পরিষ্কার করে নিচ্ছি। তো আমার অলরেডি পরিষ্কার করা হয়ে গেছে, এই যে আমার দুষ্টুটা দাঁড়ায় আছে। এখন মুছে নিচ্ছি চুলাটা, কারণ একবারে রান্নাঘরে দেখা যায় সব কাজগুলো কমপ্লিট করে গেলে ভালো লাগে। তো এরপরে আবার ওকে একটু ফল কেটে দিলাম, ফল বলতে আসলে আম কেটে দিয়েছি। এখন সিজন যেহেতু আমের চলতেছে, তো আমটা একটু বেশি বেশি খাওয়া হয়। তো আম কেটে দিয়েছি, আম খেয়ে নিচ্ছে। আমি এর মাঝে রান্না বাড়া করে নিয়েছি, ভাত রান্না করেছি, আর ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, সাথে হচ্ছে কবুতরের মাংস কাঁঠালের বিচি দিয়ে রান্না করেছি। এটা খুবই ভালো লাগে, যারা এখনও খাননি খেয়ে দেখবেন, মাংস দিয়ে কাঁঠালের বিচি রান্না করে সেই লাগে। এরপর আবার ওকে নিয়ে গেছিলাম পড়াইতে ওর বাবার কাছে, সেখান থেকে নিয়ে আসলাম। তো আসার সময় আমরা আবার একটু কেনাকাটা করে নিয়ে আসছি, কেনাকাটা বলতে আসলে কয়েক কিছু আম কিনে নিয়ে আসছি, 2 কেজি মতো আম নিয়ে আসলাম। তো সেটাই আমার মেয়ে মানে ধরতেছে ঢালতেছে, তাই আমি বলছি ওই আমের আঠা লেগে যাবে তোমার গায়ে, যেই বলছি তার অবস্থা দেখেন। এখনই দেখবেন, ওই যে দেখেন কোথায় সরে যে বসছে, আমি খুব হাসি পাইছি ওর দেখে। যে বলেছে আমের আঠা লেগে যাবে, সেই অত দূরে চলে গেছে। আর আমার যদি একটু মাথা ঘুরে না, আমার অনেক লাভ হয়, কারণ যখনই বলে একটু মাথা ঘুরতেছে, আমার হাজব্যান্ড ডিম সেদ্ধ করে নিয়ে আসবে, এটা ওটা খাওয়াইতেই থাকে। তো আমি বসে বসে এখানে আম খাওয়াইছে, তারপর একটা ঝালমুড়ি খেয়েছি, এখন আবার সে হাঁসের ডিম সেদ্ধ করে নিয়ে আসছে, নিয়ে এসে আমাকে খাওয়াচ্ছে। তো এই সময়টা একটু টেক কেয়ার করে, যখনই বলে একটু মাথা ঘুরতেছে, ভাবে যে শরীর দুর্বল হয়ে গেছে, তখন একটু যত্নটা বেশিই করে। যাই হোক, এটাই ছিল আমার আজকের ভিডিও।